আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রফিকুর রহমান জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে যদি আইএসএফ প্রার্থী দেয় তাহলে সম্ভাব্য ফলাফল কি হতে পারে। দেখুন, আমরা যদি 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি মালদা মুর্শিদাবাদে, তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করেছে 2021-এর বিধানসভা নির্বাচনে। কিন্তু সেই মালদা মুর্শিদাবাদে 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করতে পারেনি রাজ্যের শাসক দল হয়ে। তাই আমরা আলোচনাতে আসবো 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে জোটের প্রার্থী জামাল উদ্দিন, যিনি আরএসএমপি প্রার্থী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 50,905। তাহলে বুঝতেই পারছেন এই বিধানসভা কেন্দ্রে আমরা যে কথাটা শুনে থাকি, পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে 90% সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়, কিন্তু এখানে সেটা আমরা দেখিনি 2021 সালের বিধানসভা নির্বাচনে। তাই কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল যদি আইএসএফ এখানে প্রার্থী দেয়। দেখুন, এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রফিকুর রহমান 2011, 2016 এবং 2021-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন। বলা যেতে পারে জয়ের হ্যাট্রিক করেছেন। কিন্তু কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে। তাই আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, আমরা জানতে চেয়েছি সেই জনগণের মতামত, তাদের উত্তর আর এই নির্বাচনের যে ফলাফল আপনাদের দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে যদি আইএসএফ প্রার্থী দেয় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে পারে